জান্নাতের সর্বোচ্চ জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তোদেরকে সেখানকার মেহমান বানাবো। আমি আল্লাহ নিজে তোদেরকে মেহমানদারি করাবো, তোদেরকে মেহমান বানাবো, আমি মেজবান হব। বান্দারে, এই জান্নাতের ভিতরে যদি কেউ একবার ঢুকতে পারে আর কোনোদিন বাহির হবে না। আল্লাহ ওয়াদা দিছে, যারা একবার জান্নাতে ঢুকাবে আর কোনোদিন জান্নাত থেকে এই বান্দা বান্দিকে আল্লাহ বাহির করবে না। শর্ত হলো ঈমান, শর্ত হলো নেক আমল। আমার যুবক ভাইরা, ঈমান কিন্তু মুখে 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 দাবি করার নাম ঈমান হয় না। যদি মুখে মুখে বলি ঈমানদার হবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলেন তাদের মতো যদি ঈমান আনো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাত চোখে দেখে নাই, যেই জান্নাত কোনোদিন চোখ দিয়া কেউ দেখে নাই, অন্তর দিয়া কল্পনা করে নাই, কান দিয়া কোনোদিন শুনে নাই। বান্দারে এমন জান্নাত দিব যেই জান্নাতটা সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর সমান রাজত্ব। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা শোন, দুনিয়ায় মানুষের অনেক আফসোস থাকে। মানুষের আফসোস কোনোদিন দুনিয়ায় পড়া হয় না, আফসোস কোনোদিন দুনিয়ায় পড়া হয় না। এক নাম্বার আফসোস হলো এই যে আমরা বলছি, আমি সহ সবাই, কিন্তু কেউ এখানের মধ্যে মরতে চায় না। এটা মানুষের একটা আফসোস, মরতে চায় না, বাঁচতে চায়, পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চায়। একটা মানুষ নাই যে বলবে যে আমি মরতে চাই। কোনো মানুষ মরতে চায় না। বলুন তো দেখি, মরা লাগবো নি? জোরে কন্যা, মরতে হবে রে, কিন্তু আমরা মরতে চাই না, মরতে চাই না, মরতে চাই না, বেশি দিন বাঁচতে চাই। আমরাও জানি মরা লাগবে, এরপরও চাই, মরতে চাই না। 2 নাম্বার হলো কোনো মানুষ কিন্তু বৃদ্ধ হতে চায় না। এখানে একটা লোক নাই যে বলবে আমি বৃদ্ধ হতে চাই। সবাই নিজেরে ফুটায়া তুলতে চায়, বৃদ্ধ হতে চায় না। এটাও মানুষের একটা আফসোস। 3 নাম্বার হলো খাটো মানুষ যদি হয়, জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত একটা আফসোস নিয়ে কবরে যায়, হায় রে আমি যদি আর 3টা ইঞ্চি লম্বা হইতাম, আমি যদি 6 ফুট হইতাম, আমি যদি 7 ফুট হইতাম। লম্বা হতে চায়। খাটো মানুষের মরার আগ পর্যন্ত আফসোস থেকে যায়, পুরা হবে না, পুরা হবে না। এরপর আরেকটা আফসোস হলো যারা কালো মানুষ, মরার আগ পর্যন্ত তার ভিতরে একটা আফসোস থাকে, আমি যদি একটু সুন্দর হইতাম। কালো মানুষ সব সময় মনের মধ্যে একটা ব্যথা, আমি যদি একটু সুন্দর হইতাম। কোনোদিন সুন্দর হবে না। মক্কা মদিনার ইমাম যদি আইনা আপনি দোয়া করান, কোনোদিন কি কালো মানুষ সুন্দর হয়? খাটো মানুষ লম্বা হয়। আমার যুবক ভাইরা, আরো আফসোস আছে, আরো আফসোস আছে, আরো আফসোস আছে যার কণ্ঠ নাই, মরার আগ পর্যন্ত কণ্ঠের একটা আফসোস থাকে। এই মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাইলো, কণ্ঠের কোনোদিন পরিবর্তন হবে না। এই যে আফসোস গুলা, এই আফসোস দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ বলেন যদি 2 গুণে গুণান্বিত হইয়া কোন বান্দা বান্দি কবরে আসে, ওয়াদা দিলাম 1 নাম্বার আশা আকাঙ্ক্ষা জান্নাতের ভিতর পূরণ করব রে। ওই আশা আকাঙ্ক্ষাটা হলো, বান্দা জান্নাতের ভিতরে আমি তোরে কোনোদিন মরণ দিব না। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আওয়াজ হইল না, জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শুন, 1 নাম্বার মরণ নাই জান্নাতের ভিতরে। 2 নাম্বার হলো বান্দা শুন, 2 নাম্বার হলো মরবি না। 2 নাম্বার হলো বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না। সব সময় এও থাকবেন, কোনোদিন বৃদ্ধ হবেন না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুলগুলি সাদা হবে না। আমার যুবক ভাইরা, এরপরে কালো মানুষ জান্নাতের ভিতরে, আল্লাহ কয় 2 গুণে গুণান্বিত হইয়া যদি কেউ জান্নাতের ভিতরে ঢুকে, আল্লাহ কয় কালো মানুষ এমন সুন্দর হবে জান্নাতের ভিতরে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চেহারা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। এই ইউসুফ নবী কেমন সুন্দর ছিল,
ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিছে রে। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছে। সেই সৌন্দর্য জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করবে। এরপর আল্লাহ কয় বান্দা শোন, আরো আফসোস তোর ভিতরে ছিল। আরেকটা আফসোস হলো বান্দারে, কণ্ঠের আফসোস ছিল। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানো? দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? যদি ওনার গ্রন্থের থেকে উনি তালাবাত করত, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত, সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকত। আমার যুবক ভাইয়ারা, প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন কণ্ঠ দান করবে। আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মানুষের স্বভাব চরিত্র খারাপ থাকবে না, মানুষের চরিত্র হয়ে যাবে সুন্দর, আজিম চরিত্র, আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। প্রত্যেকটা মানুষের চরিত্র হবে আজিম। আমার আপনার নবীর চরিত্র প্রত্যেকটা জান্নাতীর হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন সুবহান। কারা কারা সেই জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে দেখায়া দিই। লিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा ही मिले मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लो अलैहि ज़िक्र बतिल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लाल्लाह যে ইবাদত বندگی করছেন ইবাদত বندگی কবুল হইল কি হইল না এটার একটা লক্ষণ আছে কথা কি বুঝতেছেন আমনের যে পুরো এক মাস যে এত কষ্ট করলেন ইবাদত বندگی করলেন এটা কি আসলে কবুল হইছে কি হয় নাই এটা তো আমরা জানি না কিন্তু লক্ষণ আছে বলুন কি আছে লক্ষণ एग्जांपल দিলে বুঝতে সুবিধা হবে এক আল্লাহ ওয়ালা বুজুর্গের সাথে শয়তানের সাক্ষাৎ হইছে তো শয়তান মানুষের সুরতেও জিগাইতেছে যে আচ্ছা হুজুর আপনি যে এত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন ইবাদত বندگی করেন এটা কবুল হয় নাই তো বুজুর্গ কয় যে কবুল হয় কি হয় না এটা তো আল্লাহ ভালো জানে তখন উনি চিন্তা করলো যে ঘটনাটা এই শয়তান ওনারে বলল যে কবুল হয় কি হয় না এটা তো আপনি না জানেন তে ইবাদত বندگی করে লাভ থাকে তখন বুজুর্গ বুঝতে পারছে যে এটা মানুষ না এটা তো শয়তান শয়তান ছাড়া তো এমন কথা কওয়ার কথা না উনি বুঝে লাইছে যে হে মিস্টার ইবলিস তখন বলল যে হ্যাঁ কথা সত্য কবুল হয় কি হয় না এটা তো আল্লাহ ভালো জানে কিন্তু আমার ইবাদত বندگی যে কবুল হয় এটার একটা লক্ষণ আছে আমি বুঝতে পারি যে আমার ইবাদত বندگی কবুল হয় তো কিভাবে বুঝেন আমি যে ইবাদত বندگی যে কবুল হয় এর বাস্তব প্রমাণ হইল যদি আল্লাহর কাছে আমার ইবাদত বندگی কবুলই না হইতো তাহলে প্রথম যে দিন মসজিদে গেছিলাম দ্বিতীয়বার আল্লাহ আমার মসজিদে ঢুকতে দিত না প্রথম দিন যে নামাজ পড়ছিলাম হয়তো যে বাবা ইজাত নামাজের দরকার নেই এরপর আর মসজিদে আমার আল্লাহ ঢুকবার সুযোগ দিত না যেহেতু আমার 5 ওয়াক্ত মসজিদে বারবার আল্লাহ নেওয়ার সুযোগ করে দিছে এতে বোঝা যায় আমার কাজ আল্লাহর কাছে পছন্দ কথা কি বুঝেন না আপনারা দেশে তো কামলায় না কাজ করতে তো কামলার কাজ যদি ভালো না লাগে
আপনি কি দ্বিতীয়বার তারা রাখবে? কামলার কাজ ভালো লাগে দেখি আপনি তারা আবার আনেন কেন? তার কাজ ভালো লাগে। ঠিক বান্দার ইবাদত বন্দেগী যদি আল্লাহর কাছে পছন্দ না হয় তাহলে বান্দা ইবাদত বন্দেগী করতে পারবে। আল্লাহর কাছে তার ইবাদত পছন্দ হয় বিদায় বারবার আপনাকে মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, বারবার ভালো কাজ করার সুযোগ করে দেয়। তার মানে আল্লাহ আপনারে পছন্দ করে, ইবাদত কবুল হয়, এটা তার লক্ষণ। সুবহানাল্লাহ। আসেনি তো? সম্মানিত সুধী, আপনারা এখানে বসছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রাখছেন, সকলের বাড়িতে দামি বিছানা আছে, নরমাল বিছানায় বসছেন শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, ঠিক না? তো দীর্ঘ 1 মাস রোজা রাখলেন, তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, কবুল হইছে কি হয় না এটার লক্ষণ হইল এই যে আপনারা এখানে বসছেন, কারণ আবারও ভালো কাজে শরীক হইছেন। তার মানে আল্লাহ আপনারে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আমরা যা করি, ইবাদত বন্দেগী যাই করছি, উদ্দেশ্য আমরা একটা হইলো যে আমরা জান্নাত চাই, ঠিক না? জান্নাতের আশায় আমরা ইবাদত বন্দেগী করছি। জান্নাত চায় না এমন কোন লোক আছে? প্রত্যেকটা মানুষ জান্নাত চায়। নামাজ পড়ে না যে সেও জান্নাত চায়, নামাজ যে পড়ে সেও জান্নাত চায়। তো জান্নাত আল্লাহ দিবে, বিনা শর্তে দিবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ শর্ত, জান্নাত পাওয়ার জন্য কি দিছে? শর্ত দিছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত লাগে না। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের দরকার নেই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত। বলুন, শুধু শর্ত না অবশ্যই শর্ত। বিনা শর্তে জান্নাত দিবেন না, কারণ দুনিয়াটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ যার মন আছে তার দুনিয়া দেয়। কিন্তু জান্নাতের নিয়ামতের দাম আছে না নাই? এই জন্য বিনা শর্তে দেয়। আসুন, শর্তটা কি? শর্ত মাত্র 2টা। 2 শর্ত যদি আপনি পালন করেন আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কত সহজ! শর্ত মাত্র 2টা। এই 2 শর্ত পালন করে কেউ কবরে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জান্নাতও যে দিবে নরমাল কোন জান্নাতের ওয়াদা আল্লাহ করে নাই। 8টা জান্নাত আছে। 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। ভিআইপি জান্নাত। দেখেন, আল্লাহ আমরা দিব, কিন্তু নরমাল জান্নাতের কথা বলে নাই। আল্লাহ কি কয়? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত দিব, সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ 2 গুণে গুণান্বিত হইলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের কি বানাইবো? আমরা যদি হই মেহমান, আল্লাহ হবে মেজবান। আমরা মেহমান, আল্লাহ কি? মেজবান। যেমন আমি আপনার বাড়িতে আইছি, আমি আপনার মেহমান। আপনি যে আমার মেহমানদারি করাইবেন, আপনি হইলেন মেজবান। তে আল্লাহ আমাদের মেহমানদারি করাইব, আল্লাহ হইল মেজবান। সুবহানাল্লাহ। তবে 2 গুণে গুণান্বিত হইতে হইতে এর মধ্যে একটা হইল ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনতে হবে। প্রথম শর্তটা কি? ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তাহলে ঈমান এবং নেক আমল, এই হলো 2 শর্ত। পালন করলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে ভিআইপি জান্নাতের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ। এখন মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনলে বাড়িতে লয়ে যেতে পারবেন। ওয়াজ আমরা মনোযোগ দিয়ে শুনি না, আর গিচ্ছা কাহিনী শুনি না। 4 বছর কোনো ফায়দা আছে? কথা কইনা দি। গিচ্ছা কাহিনী করলে আপনারা আমি এখানে খান দায়া মাটি ধুতাইলে তার, কিন্তু 4 পয়সার কোনো ফায়দা হবে না। এই জন্য ভাই, যে কথাগুলি শুনলে আমাদের জীবনের পরিবর্তন হবে, এটা অল্প হোক, এই কথাটি দরকার। অথেন্টিক কথা, বেজাল ছাড়া। গল্প, গিচ্ছা, কাহিনী, এগুলা ভণ্ডামি ছাড়ার কিছু না। আমরা এগুলা না শুনি, মনোযোগ দিয়ে শুনি। দেখেন, আল্লাহ প্রথম শর্ত দিছে ঈমান, দ্বিতীয় শর্ত হইল গিয়া নেক আমল।
আমি যদি আপনারা জিজ্ঞাসা করি যে আপনারা ইমানদার না বেঈমান, সকলে এক বাক্যে বলবেন হুজুর আমরা পাক্কা ইমানদার। ঠিক না বে ঠিক? আর আমিও জানি প্যান্ডেলের ভিতরে কোনো বেঈমান বসে নাই, সব ইমানদার। কথা কই না দি? তো আল্লাহ শর্ত দিছে কি? ঈমান। আপনারা দাবি হইল হুজুর আমরা ইমানদার, কিন্তু সবার দাবি ইমানদার, আমারও দাবি আমি ইমানদার। দাবির বেলায় কিন্তু সবাই সমান। বলুন দাবির বেলায় কি? আবার বলুন দাবির বেলায় একটু মনোযোগ দিয়ে শুনেন। কথার যদি আপনি পয়েন্ট না বুঝেন তাহলে আলোচনা বুঝতেন না। আমি আবারও বলছি, আমরা দাবির বেলায় সবাই কি? সমান সমান। আমি যেমন দাবি করছি হুজুর আমি ইমানদার, মুসল্লিও হুজুর আমি ইমানদার। আপনারা কাবাতুল্লাহ নোমানী সাহেবেরও দাবি ইমানদার, ওনার বাবারও দাবি ইমানদার। ঠিক না বে ঠিক? এখন আসেন, আপনারা এই নরহা গ্রামে বেনামাজি আসেনি? ঈদের নামাজও পড়ে না, এরকম ফাঁকা বেনামাজি আসেনি? আছে? নাম্বার 1 বেনামাজি। হেরে যদি আপনি জিগান যে রে তুই তো নামাজ পড়ছ না, তোর ঈমান আসেনি? স্বাভাবিক ভাবে সে উত্তর দিবে না। সে বুকটার মাঝে তিনটা তাবা দিয়া বলবে নামাজ না বললো দিছে আমার ঈমান আছে। ঠিক না বে ঠিক? লারা দিয়া কয়। আমি নিজে জিজ্ঞাসি এরকম কয়েকজন, আমি নিজে দেখছি মুত্তা বানি লয় মসজিদের আগে গিয়ে বক্তব্য দেয়। যেদিন কইলাম নামাজ দি পড়েন না, ঈমান আসেনি? ওই ঈমান আপনার তো বেশি শক্ত আছে। আমরা নবীর আশিক, এলে আমরা ঈমান শক্তি বেশি। আমি মুত্তা দি বানি লয়। তো এরকম লোক আছে নামাজ পড়ে না কিন্তু বুকত তাফা দেখি তা কয় আর ঈমান আছে। আপনারা এই নরহা গ্রামে সুদকুর আসেনি? পিএইচডি সুদকুর আছে নাকি? এই সুদকুররে জিগায়েন যে তুই তো সুদ কাজ, তোর ঈমান আছে? হেও বুকত তাফা দেখো সুদ কে লিখে দিছে, ঈমান ঠিকই আছে। আচ্ছা কোন চায়? বেনামাজিরও দাবি ইমানদার, সুদকুরেরও দাবি ইমানদার, জেনাকুরেরও দাবি, টেন্ডারবাজেরও দাবি, সাদাবাজেরও দাবি, আবার ইমাম সাহেবেরও দাবি, আমি বক্তারও দাবি। দাবির বেলায় সবাই একই চিনি। এই জন্য আগে 3 বার কইছি আপনারা যে দাবির বেলা আমরা সবাই কি এক। বেনামাজিও কয় আমি ইমানদার, মসজিদের ইমামও কয় ইমানদার। তাহলে দাবির বেলায় সুর বাটপার আল্লাহওয়ালা বুজুর্গ সবাই এক, কয় আমরা ইমানদার। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দেন, এই দাবি দিয়া কি আপনি জান্নাত পাইবেন? এই দাবি দিয়া কি সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মেহমান হওয়া যাবে? দাবির বেলায় ইমানদার হইলে চলবে না। তাহলে ইমানদার কেমন হইব? এই কথাটা আমার মন গড়া বললে তো চলবে না। এই মহিলা কিন্তু সরাই দেন, দেখছেন মহিলারা পর্যন্ত এরপরে মাহফিল এটি সরাই দেন। কথা জায়গায় হারার দিকে কথা কই না, কথা হইলে মনোযোগ থাকে। এখন দেখেন দাবির বেলায় সবাই কিন্তু ইমানদার। এই দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না। তাহলে জান্নাত পাইতে গেলে ইমানদার কেমন হইতে হবে? এই কথাটা তো আমার মন গড়া বললে তো হবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছে তুমি কেমন ইমানদার হইতে হবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। এখন ওই মানুষ বলতে কারা? তাফসীর কারকরা বলেন অতীতে যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে তোমরা তাদের মতো ঈমান আনো। দেখেন সুবহানাল্লাহ চিনি কেন? আল্লাহ কিন্তু সবার মতো ইমানদার কইছে না, কইছে ঈমান আনো ওই মানুষদের মতো। এখন তাফসীর কারকরা বলেন ওই মানুষ বলতে এখানে সাহাবায়ে কেরামরে প্রথম বোঝানো হয়েছে। ওই মানুষ বলতে আসিয়া বোঝানো হয়েছে, ওই মানুষ বলতে আব্দুল্লাহ বিন তামির বোঝানো হয়েছে। এরকম অসংখ্য যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, যারা জীবন দিছে ঈমান দেয় নাই, তোমরা তাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের। শুধু মুখে মুখে ঈমানদার দাবি করলে চলবে না। নামাজ না পড়লেও ঈমানদার, রোজা না রাখলেও ঈমানদার, এই ঈমানদারের দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় পাস করছে। আরে ভাই ওই মানুষ হইছে না, আমি বলুম না, সমস্যা নাই, কথা আপনারা কইন না। আমার সবচেয়ে খারাপ লাগে যদি সাইডে বাইরে কেউ কথা কয়, মনোযোগ নষ্ট হয়, কথা কইন না। বিরক্ত লাগলে আমারও কইবেন হুজুর ভালো লাগতেছে না, এরপর অন্য বক্তা তুলে নেবেন, আমার অসুবিধা। আমি হলো নোমানী সাহেবের মহব্বত আইছি, এনে আমার আবার সম্ভব না। মনোযোগ দিয়ে একটু শুনেন। বলুন তো দেখি দাবির বেলায় ইমানদারের কথা বলছে না ওই সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হইতিব? কারণ এরা এমন ঈমানই আনছে যে আল্লাহ খুশি হইয়া দুনিয়া তুই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। দুনিয়া থাকতে বলে যে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ।
আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো, অতীতে যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমরা তাদের মতো ঈমান আনো। মুখে মুখে শুধু নিজের ঈমানদার দাবি করলেই চলবে না। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, সব চলতেছে। এরপর মানুষের সামনে বুকে তাফা দিয়া হয় আমি একজন ঈমানদার। বলুন এই দাবির বেলায় কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব হবে না, কারণ জান্নাত আমরার মামুর বাড়ি না। আল্লাহ দুনিয়া দেয় বিনা শর্তে দেয় রে, কিন্তু জান্নাত বিনা শর্তে মালিক দেয় না। জান্নাত যদি পেতে হয় তাহলে অবশ্যই বান্দা শর্ত পালন করতে হবে। জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবেন, তবে বান্দা তোমাকে পরীক্ষা দিতে হবে। এই দুনিয়া নামক জায়গাটাই হলো একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটাই হলো একটা পরীক্ষার জায়গা, এটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে আমরা অলরেডি আছি। যেদিন থেকে আমি আপনি বালেগ হয়ে গেছি সেদিন থেকে আমাদের পরীক্ষা শুরু। পরীক্ষা চলতেছে, আমরা হলের ভিতরে আছি। প্রশ্নের সঠিক উত্তর লিখলেও সময় যাবে, প্রশ্ন হাতে নিয়ে বৈশা থাকলেও সময় যাবে। আবার যদি বৈশা বৈশা গান লেখেন, কবিতা লেখেন, তাও সময় যাবে। আবার যদি সঠিক উত্তর লেখেন তাও সময় যাবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। এই দুনিয়া নামক জায়গাতে যদি আপনি গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান, দাঁড়াইয়া আপনি নামাজে আল্লাহর সঙ্গে কথা বলতে থাকেন, নামাজে দাঁড়ান, আল্লাহর হুকুম পালন করেন, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন, আপনার জীবন আপনার সময় যেইভাবে যাবে। আর জমিনে জায়গা যদি আপনি নাফরমানি করেন তাও কিন্তু সময় যাবে, সময় কারো জন্য অপেক্ষা করে না। কথা কোন ঠিক? আপনারা একটু মেহেরবানি করে সামনে আগাইয়া যান, একটু আগান বিসমিল্লাহ করে আগায় যান, একটু আগায় যান। এত ছোট অত বক্তা দাওয়াত দিয়া ফ্যান্ডেল করছেন, এত ছোট হইল নি? বুঝে না তো, একটু সামনে আগায় যান। এটা আমরা হাসিমি ভাই যদি ওয়াজ করি মানুষ তেমনিও, ঠিক না বেটি? আমরা হাসিমি সব বয়ান করলে এর চেয়ে বেশি মানুষ হয়। তো এটা তো হইলো না, অত বড় বড় বক্তা দাওয়াত দিয়ে আপনারা এই ফ্যান্ডেল করছেন। অন আপনারা একটু আগাইতে কষ্ট করে। শীতের দিন তো না যে হুজুর জায়গাটা গরম করছিলাম আর একজনে দিলাম, আয়েন একটু সামনে আয়েন। আর মাঝখানে ডিস্টার্ব করেন না ভাই, কথা রুহ চলে যায়, মজা চলে যায়। মেহেরবানি করে কথা কইেন না মাঝখানে, একটু খেয়াল করে কথাগুলো শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ওয়াদা রক্ষা করো, তোমরা যদি শর্ত পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই তোমরা শর্ত পালন করে আসো, কারণ এই পরীক্ষা নামক এই জায়গায় পাঠাইছে। দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের আব্বা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মা। দুজন জান্নাতে ছিল, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতে তাদের বিবাহ হইছে, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতের ভিতরে যদি সন্তান জন্ম হইতো তাহলে আমরা আর পৃথিবীতে আসতে হইতো না, জন্মসূত্রে আমরা জান্নাত পাইতাম, ঠিক না বেটি? এই দুনিয়া নামক ফিতনা ফাসাদের যুগে আসার প্রয়োজন ছিল না। জান্নাতে জন্মগ্রহণ করলে আমরা জন্মসূত্রে জান্নাতি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে জন্ম না দিয়া আব্বা এবং আম্মারে দুনিয়া নামক এই পচা গান্দা জায়গায় পাঠাইছে। এখানে আসার পরে আমরা জন্মগ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল বান্দারে এই জায়গায় পাঠানোর একটাই উদ্দেশ্য, আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা দিতে চাই। দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্যই হলো আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিতে চাই। তবে এমনি এমনি যদি কেউ রেডিমেড কিছু পায় এটার কোনো মূল্য থাকে না, এটার কোনো গুরুত্ব থাকে না। আর যদি কষ্ট করে কেউ কোনো কিছু উপার্জন করে এটার মূল্য আছে। জন্মসূত্রে জান্নাত পাইলে এই জান্নাতের কদর আমাদের কাছে থাকতো না। তাই আল্লাহ দুনিয়া নামক জায়গায় পাঠাইছেন, পরীক্ষা দাও, পরীক্ষায় যদি পাস করো, 2 শর্ত মাইনা কবরে আসো, তাহলে ওয়াদা দিলাম সর্বনিম্ন যদি একটা জান্নাতীকে আমি জান্নাত দেই, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ লিখে দিব।
তবে শর্ত হলো দুইটা, ঈমান নেক আমল, ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম রে আমি কিন্তু জান্নাত দিব, আর এই জান্নাত দিব শুধু এটাই না, ভিআইপি জান্নাতটা দিব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন এই জান্নাতের ভিতরে যে একবার ঢুকবে আমি আল্লাহর কোনোদিন তারে বাহির করব না, আর জান্নাতীরাও কোনোদিন বাহির হইতে চাইবে না। যা আমাদের চক্ষু কোনোদিন দেখে নাই, যা আমাদের কান কোনোদিন শুনে নাই, যা আমাদের অন্তর কোনোদিন ভাবে নাই, এমন নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি কিন্তু জান্নাত দিব, ওয়াদা করছি, শর্ত দুইটা, ঈমান আর নেক আমল। ঈমান আনলেন কার উপরে? ওই কথা কই না, ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আমি আমার নবীর উপরে, সমস্ত নবী রাসূলগণের উপরে ঈমান আনছি। ঈমান আনছি সমস্ত ফেরেশতাগণের উপরে, ঈমান আনছি আসমানি কিতাবের উপরে, ঈমান আনছি আমি তাকদীরের উপরে, ঈমান আনছি পরকালের বিচার যে হবে সেটার উপরে ঈমান আনছি আমি। এখন ঈমান আনলাম, ঈমান আনলাম এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমরা যা কিছু চাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে চাই, উনি একমাত্র দেনেওয়ালা, সব কিছু দেখে, কথা হয় না, একমাত্র দেনেওয়ালা আল্লাহ। আমরাও ইবাদত করি শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহর ইবাদত করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য, ওই রবের জন্য আমার ইবাদত বন্দেগী। তাহলে আমি যদি চাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে চাইব, উনি একমাত্র দেনেওয়ালা, ওনার সমকক্ষ আর কেউ নেই, উনি ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহুস সামাদ, আমি কারো উপর মুখাপেক্ষী না, কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউরে জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আমার যুবক ভাইরা, তাহলে সব কিছু যদি বিশ্বাস করি, তাহলে বলুন চাওয়ার সময় কার কাছে চাইব? তাহলে আমাদের এই অভ্যাস কেন? আল্লাহ ছাড়াও মানুষ কেন আজাগায় বেজাগায় মাথা নত করে? আজাগায় বেজাগায় মাথা নত করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, কোনো বাবা না, কোনো পীর দেওয়ার মালিক না আল্লাহ। সাবধান, সব মালিক বরদাস্ত করতে পারে, কিন্তু শিরিকটা আল্লাহ বরদাস্ত করতে পারে না, মালিক সহ্য করতে পারে না। সন্তান একমাত্র দেওয়ার মালিক আল্লাহ, এটা যদি আপনি কোনো বাবার কাছে চান, কোনো পীরের কাছে চান, আল্লাহ বেজার হয়। আল্লাহ কয় বান্দারে বিশ্বাস করলি আমি এক অদ্বিতীয়, আমার সমতুল্য কেউ নাই, তাহলে সন্তানের জন্য কেন পীরের কাছে যাইবা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন। আর আপনি চান বাবার কাছে। এগুলো আমাদের জীবন থেকে সরাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার ঈমান, ঈমানটা আমাদের বোঝা দরকার। আমাদের ঈমান কিন্তু বড় দুর্বল, আমরা অল্পতেই ঈমান বিক্রি করে দিই, সামান্য কিছুর কাছে ঈমান বিক্রি করে দিই। সাবধান, আপনার সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ইবাদত বন্দেগী যদি কম হয়, তাও আল্লাহ বান্দারে মায়া দয়া করে জান্নাত দিয়ে দিতে পারে, মালিকের এটা ক্ষমতা। কিন্তু যদি শিরিকের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে জান্নাতের ঘ্রাণও পাবেন না।
কথা কি বুঝতেছেন? আপনারা এই নাসিন না গান, আমাদের এই মাতব্বর হবিগঞ্জের ভিতরে বহু মানুষ আছে আল্লাহ ছাড়াও বাবার কাছে চায়, পীরের কাছে চায় কি চায় না? পীরের কাছেও চায়, আল্লাহর কাছেও চায়। বলুন তার ঈমান আছে না গেছে? আল্লাহ না শর্ত দিল, তুই যদি জান্নাত যাইতে চাস তোর এক নাম্বার শর্ত হলো ঈমানকে মজবুত কর। তাহলে আপনি যে আল্লাহরও শরীক করলেন, বাবারও শরীক করলেন, তাহলে প্রথম শর্তই আপনি ভঙ্গ করলেন, যাইবেন নি জান্নাত? দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। আমল কিন্তু আমরাও করি, আপনারাও করেন, সব আমল কিন্তু এক নয়, কিছু আমলের মধ্যে ভেজাল আছে, ঠিক না বেটি? অল্প আমল হোক, তবে আমলটা হতে হবে নির্ভেজাল। কথা কই না দি? আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না। এটা যদি অল্প হয়, আল্লাহ কয় আমি নাজাত দিয়া দিব। কিন্তু আমল করলেন, সারা রাত ইবাদত বন্দি করলেন, তাহাজ্জুদ করলেন, কিন্তু এই আমলের মধ্যে রিয়া আছে, লোক দেখানো আছে, এই আমলের মধ্যে ভেজাল আছে, এই আমল দিয়ে কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তাহলে এখানে দেখেন, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমলে না। আমল যে করবেন, এই আমলটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে, ঠিক না বেটি? আমরার দেশে কিন্তু ইবাদত বন্দিও লোক দেখানো হয়, আছে না? নামাজও অনেক মানুষ করে লোক দেখানোর জন্য। এক জায়গায় গেছে বিয়া, গিয়া দেহে সবাই নামাজে দাঁড়াইছে, পুরা ফ্যামিলি নামাজি। এখন এই বেচারা জীবনে কোনোদিন নামাজ পড়ছে না, বিপদ হইরে হেও সার হই আল্লাহ হয়ে হারিয়ে গেছে, মান সম্মান বাঁচাইবার লেগেছে। বলুন এটা কি আল্লাহর জন্য হইলো না লোক দেখানোর জন্য হইলো? এই নামাজ, এই ইবাদত দিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব? ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ। আবার আমাদের সমাজে আরো অভ্যাস আছে, অনেকে দেখবেন তসবিহ সারা দিন লইয়া ঘুরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে সারা দিন, রাস্তা ঘাটে দোকান ঘরে যায় না, তসবিহ একটা তো আছে। এই ইবাদতটা লোক দেখানোর হয়ে যায়, ঠিক না বেঠি? তোমার যদি অত ইবাদত বন্দি করতে মন চাইতে ফকট একটা আছে, ফকটের ভিতরে তসবিহ রাখো, লোকে দেখতে কেন যে তুমি আল্লাহ ওয়ালা, এটা বলতো কেন? এই বলাটাই তোমার ভিতরে রিয়া ঢুকে গেল যে লোকটা আমলি। এই কথা বলা মানে অহংকার ঢুকে গেল, এই আমল নির্ভেজাল না, এটা ভেজাল আছে। ইবাদত বন্দেগী শুধুমাত্র আল্লাহর জন্য হবে, যেন আমার মানুষ এই কথা না বলে যে লোকটা মাশাআল্লাহ ইবাদত করে, সারা দিনই তাসবিহ পড়ে, এরকম আছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা দিনই পড়ে। এক নাম্বার ঈমান, এটা খাঁটি ঈমান, নির্ভেজাল থাকতে হবে। আবার ইবাদত যে করবেন, এটার মধ্যে কোনো ফরমালিন যেন না জড়িত থাকে। ইবাদতটি তো একবারে নির্ভেজাল, এটা অল্প হোক, কারণ জান্নাত কেউ ইবাদত দিয়া পাবে না। আমার কথা কি বুঝুন না আপনারা? জান্নাত কি শুধু ইবাদত দিয়ে পাওয়া সম্ভব? এখন আপনারা যদি কোন জোর দিলে আর ইবাদত করে কিতা করতাম? এটা বাস্তব কথা যে শুধু ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এখন যদি আপনারা এটার কাউন্টার দেন, তাহলে ইবাদত দিয়ে কিতা করতাম? এটার উত্তর আছে আমার কাছে, উত্তর আছে। মনে করুন আপনারা এই নরহা গ্রামের জন্য একটা ঘোষণা আসছে সরকারের পক্ষ থেকে, বলে নরহাবাসীকে সরকারি চাকরি দেওয়া হবে। বলুন নরহাবাসীর কি দেওয়া হবে? সরকারি চাকরি দেওয়া হবে। তারেক জিয়া কইছে, হাসা মনে করেন না, এটা একটা এক্সাম্পল দিছি। আবার কালকে আবার কইেন না বলে উজুরি দিয়ে হয়ে গেছে, উজুরি কি আর মিছা কথা কইব? এটা একটা রেফারেন্স দিতেছি, সাবধান, এটা আবার হাসা মনে করেন। মনে করুন সরকার কইছে নরহাবাসীরে আমরা সরকারি চাকরি দেব। এই কথা যখন টেলিভিশনে শুরু হইছে, পত্রিকায় আসছে যে তাড়াতাড়ি আগামী 2 দিনের ভিতরে মঙ্গলবার বুধবারের ভিতরে আপনারা ঢাকায় আসেন। মঙ্গলবার বুধবারে দেখা যায় নরহার ঘরে একটা মানুষ নেই, সব গেছে ঢাকা, বাড়িতে কোনো পুরুষ নাই। ঢাকা গিয়া সব গিয়া মনে করেন তারেক জিয়ার বাড়ির সামনে হারিয়েছে, 2-3 জন লোক বসে বয়ে বয়ে আর নাম ঠিকানা নিয়ে নিয়ে ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে এখন বললো যে আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার এই সার্টিফিকেট সব দেন, জমা দেন। অনেক বেচারা কয় যে কি এর সার্টিফিকেট? বলে আপনি পড়ালেখা কতটুকু করছেন? বলে ধুরবাড়া, সকাল থেকে বিকাল পর্যন্ত গান চালাই, সারাদিন বন্ধ কাম করি, আর তুই কথা আমার সার্টিফিকেট হতে নাম লেখ, নাম লেখুন কেমন? কলম মাগিয়ে 3টা খতাম খাইছেন কেন? ক্ষমা সরকার না কইছে আমরা সরকারি চাকরি দিব। ওখানে বেড়া হতে তোর জুতা দিয়ে আমার কপালের মাঝে বাড়ি মার। বেড়া তোরা কইছে সরকারের চাকরি দিব, এই জন্য কি তুই ব্যাংক চালাও রয়ে পড়ছ? কলম মূর্খ বেড়া তুই লাইন দাঁড়াইছ? বলে হ
কি তোর কিটা বুঝার দরকার ছিল না? সরকারি চাকরি করতে গেলে তো যোগ্যতা লাগে। ওইটা তোর বুঝছি না। সরকার হয়েছে নরহাবাসীরে সরকারি চাকরি দিবে, এর লেগে আমরা করে আর কেউ নাই, সবাই বসছি। আচ্ছা আমার কথাটা জবাব দেন, সরকারি চাকরি কি লেখাপড়া সারা দিব আপনারে? কথা কই না দি? হ্যাঁ সরকার বলছে নরহাবাসীকে আমি চাকরি দিব, আপনার মাথার গেলু থাকা দরকার যে চাকরি তো তারাই পাবে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে। কথা কই না দি? আমরাও চিন্তা করছেন যেহেতু কইছে আমরাও দিব, তা আমি নাম না লিখতে পারলে কি হয়েছে, লাইনও দাঁড়ায়। এটার যে ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছে আমি তোমাদেরকে জান্নাত দিব, তাই আপনি বিনা আমলে গেলে লাইনও দাঁড়াইছেন। কথা ঠিক না বেটি? আল্লাহ তো জান্নাত দিব তাদেরকে যারা ইবাদত বন্দেগী করছে, তাদের সার্টিফিকেট আছে, তাদেরকে দিকে দিকে জান্নাত দিব। আপনি যে আমল ছাড়া দাঁড়াইছেন লাইনও, ওই লেখাপড়া ছাড়া যেমন সরকারি চাকরি করা যেমন আশা করা যেমন বোকামি, ইবাদত বন্দেগী ছাড়া জান্নাত পাওয়াটাও সেরকম বোকামি। এখন প্রশ্ন হইল কি দাও ঘটনা কি বাহিরা আওয়াজে না, ভিতরে 100 আছে, বাইরে দেন, ভিতরে বাড়ায় না। আচ্ছা যাক, আমার ভিতরে খুব সুন্দর হয়েছে। আচ্ছা দিবনে কথা বলি, ইশারা দেখাস করায়। আমার কথা আপনারা বুঝছেন না? বুঝলে আমার আসলে বুঝাইবার ক্ষমতা নাই। জান্নাত ইবাদত বন্দেগী দিয়া পাওয়া যাবে না, আবার ইবাদত ছাড়া আপনি লাইনে দাঁড়াইলে জান্নাত পাইবে? জান্নাত ইবাদত বন্দেগী দিয়েও পাবেন না। এটার অর্থটা যে সরকারি চাকরি শিক্ষাগত যোগ্যতা দিয়েও অনেকে সরকারি চাকরি পাবে না। এরকম অসংখ্য ডিগ্রি ভাস্কর বৃত্ত বেরোতে রাখছে, কিন্তু সরকারি চাকরি নাই। আছে না নাই? তার তো যোগ্যতা আছে কিন্তু চাকরি নাই। কারণ চাকরি শিক্ষাগত যোগ্যতা থাকার পরও পায় না কেন? কারণ সরকারের দয়া মায়া নাই তার প্রতি। কথা ঠিক না বেটি? আর 16 বছর তো চাকরি পাইতে গেলে আপনার 14 গোষ্ঠী দলের উঠতেইব। কথা ঠিক না? আন্ডা বাচ্চা শুদ্ধ আপনার ওই দলের উঠতেইব। আপনার পূর্বপুরুষ যারা মরে গেছে, হেরা কোন দল করছে এটা পর্যন্ত আগে খবরের সামনে গিয়ে তালিকা করছে যে হের পূর্বপুরুষ কোন দল আছে, এরপরে চাকরি দিছে। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল শিক্ষাগত যোগ্যতা থাকলেও অনেকে চাকরি পাইছে না কেন? সরকারের দয়া নাই। আবার অনেকে আছে শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে চাকরি পাইছে, সরকারের দয়া থাকার কারণে। যে জান্নাতের ক্ষেত্রটা ঠিক এরকম, অনেকের ইবাদত বন্দেগী ভরপুর আছে কিন্তু জান্নাত পাইছে না কেন? আল্লাহ তার প্রতি দয়া মায়া নাই। আছে ইবাদত কিন্তু জান্নাত পাইছে না। আবার ইবাদত বন্দেগী খুবই কম কিন্তু আল্লাহ তারা জান্নাত দিয়ে দিছে। এটা আল্লাহর দয়া মায়া। আমি একটা ঘটনা কই আপনাদের। বনি ইসরাইলের এটা গল্প না, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করে। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? আসেনি 500 বছরে হায়াত করি না কেউ। 500 বছর ইবাদত বন্দেগী করছে। চিন্তা করে হেও মোবাইল দিয়ে ভিডিও করে আবার ভিসা করে কথা কই না। 500 বছর ইবাদত করছে। এই 500 বছর একটা দ্বীপের মধ্যে বসে ইবাদত করছে। চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, এখানে বসে ইবাদত বন্দেগী করছে। খানার সময় আল্লাহ জান্নাত থেকে ডালিম পাঠাইছে। সাগরের পানি লবণাক্ত, আল্লাহ তারা মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সে খানাটা খায় কি? জান্নাতি খাবার। বিনিময়ে ইবাদত বন্দেগী করে 500 বছরের ভিতরে একটা গুনাহও নাই। এই 500 বছর শুধু ইবাদত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের কাছে এই ওয়াজটা করতেছে, শুনো 500 বছর ইবাদত বন্দেগী করলো, একটা গুনাহও নাই। এই লোকটা একদিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেদিন আমার আপনি মরণ দিবেন সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। তো 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহ নাই, তার দোয়া তো কবুল। আল্লাহ তার দোয়াটাও কবুল করছে। আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে এই লোকটা সেজদার থেকে উঠে দাঁড়ায়, সেজদার থেকে উঠে দাঁড়ায়। তো আল্লাহ তাকে দেখে বলবে যে আমার ফেরেশতারা আমার এই বান্দাটা 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ তার আমলনামায় নাই। আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায় দাও। কথা কি বুঝতেছেন? বলুন তো এই লোকটা কোন বংশের? বনি ইসরাইল। দেখেন বনি ইসরাইলের বংশ, চিন্তা করেন, এরা কিন্তু একটা তেরা জাতি। এই লোক পিছন দিয়া কয় আল্লাহ আপনার দয়া মায়া করে জান্নাতে যাইতাম, আপনার দয়া মায়া জান্নাতে যেতাম। আমি তো 500 বছর ইবাদত করছি, আমার 500 বছরের ইবাদত তো আপনার দয়া মায়া দিতেছেন আমার জান্নাত।
আল্লাহ এই কথা বলার পরও বান্দার কথার দিকে না তাকায়া বলছে, এই ফেরেশতারা আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকা। হে পিছন দিকে যায় আবার আল্লাহ তে আমার 500 বছরের ইবাদত গেছে কই? কারণ জাতে কিতা বনি ইসরাইল। আল্লাহ কইতে আমার বান্দা 500 বছরের ইবাদত চায়। তো ঠিক আছে, 500 বছরের ইবাদত যখন তুমি চাইছো তাহলে লাইনে দাঁড়া, লাইনে খাড়ো, সুজা সুজি জান্নাত দিলাম। এখন হে হিসাব চাই 500 বছরের ইবাদত কই আল্লাহ তো লাইনে খাড়ো। এই লাইনে যে দাঁড়াইছো 50,000 বছর খালি খাড়ো এইটা। কথা কি বুঝতেছে? সুজা জান্নাত দিছি, কিন্তু প্রশ্ন করছে আমার 500 বছরের ইবাদত গেল কই? আল্লাহ কইতে ইবাদতের তো হিসাব লাগবে, তো 500 বছরের ইবাদতের হিসাব দিতে গেলে তো তোর লাইনে দাঁড়াইতে হবে। এই লাইন হইলো কত বছর? 50,000 বছর দাঁড়ায়। তা 50,000 বছর যখন দাঁড়ায় রইছে, সূর্য একেবারে মাথার কাছে, জমিন তো তামাই রইছে, পানির পিপাসা কলিজা ফাইটা গেছে, জিব্বা বাহির হয়ে গেছে। এখন চিৎকার দেখ আল্লাহ একটু পানি দেন, পানি দেন, পানি দেন, চিৎকার শুরু করছে আল্লাহ পানি দেন আমারে পানি। তো ফেরেশতারা কইছে যে পানি খুঁজস, এখানে পানি তো কইলি পাওয়া যায়, এখানে যা দেওয়া হয় বিনিময়, আর এটা হলো ইবাদত থাকলে তোমার পানি দেওয়া হয়। এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া তুমি এক গ্লাস পানি পাইবা, কিন্তু ইবাদত লাগবে 500 বছর। এই ব্যক্তির এত পিপাসা লাগছে, সে 500 বছরের ইবাদত যাক, আমার পানি দাও, আমার পানি দাও। কলিজা শুকায়া গেছে, জিহ্বা বাহির হয়ে গেছে। এক গ্লাস পানি, এত পিপাসার মধ্যে এক গ্লাস পানি কি আমার পিপাসা নিবারণ হবে? এক গ্লাস পানি খাইছে পরে জিহ্বাই বালা করে ভিতরে শুকাইছে। এখন আর কিছুক্ষণ পরে আবার শুরু করছে চিল্লানি, আল্লাহ পানি দেন, পানি দেন। এখন জিজ্ঞাসা যে পানি নিতে ইবাদত আছে নাই, জিরো। ও দিলে এখন দাঁড়ায় থাক, জাহান্নামে যাবে লাগে অপেক্ষা কর। আল্লাহ জিগায় আমার বান্দার ইবাদত আসেনি রে? আল্লাহ অ্যাকাউন্ট পুরা খালি, যা আসিন পানি দিয়ে লই গেছে। আল্লাহ কয় তেরে দুই এখন জাহান্নামে লয়ে যা। এখন এরা টাইম না জাহান্নামে নিতেছে, এর পিছনে চাই আল্লাহ আমার 500 বছরের ইবাদতের দরকার নাই, আপনার দয়া মায়া সুজা জান্নাতে ঢুকায়া দেন। আল্লাহ হয়তো সুজা তো দিসলাম, কিন্তু তুই সুজা গেছত না, তুই আমার কাছে হিসাব চাইছ। তখন হিসাব দিয়া 50,000 বছর দাঁড়ায় থেকে তোর এক গ্লাস পানি 500 বছরের ইবাদত নাই। এখন তোমার অ্যাকাউন্ট জিরো, জাহান্নামে যাও। এখন খান দেয়ার আল্লাহ আমার হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাত ভালো আছে। আল্লাহ এই বান্দারে জান্নাত দিবেন, কিন্তু কথা হলো ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যায় না যদি আল্লাহর দয়া মায়া না থাকে। তখন ঠিক নেই। দয়া মায়া থাকবে কার জন্য? যার মধ্যে ইবাদত আছে তার প্রতি আল্লাহর দয়া মায়া থাকবে। তখন ঠিক নেই। সরকারি চাকরি ওই ব্যক্তি পাইব যেই ব্যক্তির মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে। শিক্ষাগত যোগ্যতা নাই, সরকারি চাকরির আশা করা যাবে না। ঠিক না বে ঠিক? ইবাদত নাই, দয়া মায়া আশা করা যাবে না। ইবাদত থাকলে দয়া মায়া আশা করা যায়। কথা কি ক্লিয়ার বুঝতেছে? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইবাদত শুধু হবে আমার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য যে ইবাদত হয়, লোক দেখানোর জন্য যে ইবাদত করা হয়, বহু মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে 70 বছর 60 বছর আমি হায়াত দিলাম, আমার দেওয়া হায়াত পাইলি, আমার জমিনে হাঁটাচলা করলি, আমার দেওয়া নিয়ামত খাইলি। বল বান্দা ইবাদত বন্দেগি কি করলি? বান্দা ভাই আল্লাহ যতদিন বেঁচে ছিলাম আপনার ইবাদত বন্দেগি করছি, হজ করছি, আল্লাহ নামাজ পড়ছি, মানুষের প্রতি আমি মানুষকে যাকাত দিছি, আমি মানুষকে দান করছি, আপনার জন্য যুদ্ধ করছি। আল্লাহ কয় যা করছিলি তার বিনিময় প্রতিদান আমি তোরে দুনিয়ায় দিয়া দিছি। যা করছস বান্দা লোক দেখানোর জন্য করছস, আমি লোক দেখানোর জন্য যে ইবাদত করছস তোর উদ্দেশ্য ছিল মানুষ আমারে দানবীর বলো, মানুষ আমারে একজন আল্লাহওয়ালা বলো, মানুষ আমারে হাজী সাহেব বইলা ডাক দে। বান্দারে দুনিয়াতে কিন্তু তোরে হাজী বইলা মানুষ ডাক দিস। বান্দা মানুষ তোর পিছন দিয়া বলছে লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, এটা আমি মানুষের মুখ দিয়া বলাইছি।
মানুষ তোরে বলছে লোকটা বড় দানশীল, মানুষকে দান করে, আমি মানুষের মুখ দিয়া বলায়া দিছি। তোর উদ্দেশ্য যা ছিল তা দুনিয়ায় পায়া গেছস, আমার জন্য করস নাই, পরকালে এখন আসার পরে আমার পক্ষ থেকে কোনো প্রতিদান নাই। ওই মানুষগুলো আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলা হাসরের মাঠে এতটা আফসোস করবে যেইভাবে মানুষ কুশার সাবায়া খায়। কুশার চিনেননি? গান্ডারি। যেইভাবে মানুষ চাবায়া খায়, মানুষগুলি আফসোস করবে আর হাতগুলা এইভাবে চাবাইতে থাকবে। কেন জানেননি? বলবে হায় আফসোস, নামাজ তো ঠিকই পড়ছিলাম, হায় আফসোস আমি তো যাকাত দিলাম, হায় আফসোস আমি তো হাজী সাহেব ছিলাম, হজ করছিলাম, সবই ঠিক ছিল। যদি আমার উদ্দেশ্য থাকতো শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য যদি উদ্দেশ্য থাকতো, তাহলে এই ইবাদত, এই দান আর এই সদকা করে আজকে আমি জান্নাতে চলে যেতাম। আমার উদ্দেশ্য ছিল মানুষ আমার পিছন দিক দিয়া বলবে হাজী সাহেব, মানুষ আমার পিছন দিক দিয়া বলবে লোকটা বড় দানশীল, মানুষ আমারে বলবে লোকটা আল্লাহওয়ালা। এই উদ্দেশ্যে আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করছিলাম, ইবাদত করলাম ঠিকই, বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে কিছুই পাইলাম না। এর থেকে বড় আফসোস জান্নাতের ভিতরে এই মানুষগুলা সবচেয়ে বেশি আফসোস করবে, নিজের হাতগুলা নিজেই চাবাইতে থাকবে আর বলবে হায় আফসোস। আমার যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা কথাই বলছিলাম। এক নাম্বার হলো জান্নাত যদি আমরা পেতে হয় দুইটা শর্ত দুনিয়ায় পালন করে যেতে হবে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ বলে দুই গুণে গুণান্বিত হইয়া যদি বান্দা কবরে আসস, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিলাম